নমস্কার, তোমাদের সকলকে তৌসিনী টিপস অ্যান্ড ব্লগ চ্যানেলে স্বাগত জানাই। তাহলে চলো আর সময় নষ্ট না করে আজকের ভিডিও শুরু করা যাক। কাল আগে থেকেই রূপচর্চার একটা অন্যতম উপাদান হিসাবে কিন্তু টক দই ব্যবহার হয়ে আসছে। তা রূপচর্চায় বেশি সময় নষ্ট করতে চাও না, কিন্তু একটা সুন্দর গ্লোয়িং ত্বক চাও, তারা কিন্তু অবশ্যই আজকের এই ফেসিয়ালটা করতে পারো। আজকের এই ফেসিয়ালটা কিন্তু আমি দেখাবো টক দই দিয়ে। আর আজকের এই ফেসিয়ালটা তোমরা যদি করো তাহলে তোমাদের ত্বকের মধ্যে রোদে পোড়া ভাব দূর হবে, সেই সাথে ত্বকের গভীর থেকে ময়লাও পরিষ্কার হবে। শুধু তাই নয়, এই ফেসিয়ালটা করলে কিন্তু ত্বক ভিতর থেকে ময়শ্চারাইজও হবে। পার্লারে গিয়ে টাকা এবং সময় নষ্ট করার কোনো দরকার নেই, বাড়িতেই কম খরচে এবং নিজের হাতে করে ফেলো টক দইয়ের ফেসিয়াল। বিনামূল্যে পেয়ে যাও চকচকে ঝকঝকে সুন্দর উজ্জ্বল এবং গ্লোয়িং ত্বক। আজ যেহেতু আমি তোমাদের সঙ্গে একটা টক দই দিয়ে ফেসিয়াল শেয়ার করছি, তো সেই ফেসিয়ালটা করার জন্য প্রথমেই আমাদের ক্লিনজিং করতে হবে। তো ক্লিনজিংয়ের জন্য আমি এখানেই প্রথমেই দেখো নিয়েছি টক দই। টক দই কিন্তু স্কিনের জন্য ভীষণ উপকারী, কারণ আমাদের মুখে যদি রোদে পোড়া ভাব থাকে, কালো দাগ থাকে, সেটাও কিন্তু এই টক দই দূর করে। এবার টক দইয়ের সঙ্গে আমি মেশাবো 2 থেকে 3 ফোঁটা নারকেল তেল। নারকেল তেলও কিন্তু স্কিনের জন্য ভীষণ উপকারী। আমরা যদি নিয়মিতভাবে ত্বকে নারকেল তেল লাগাই তাহলে ত্বকের কিন্তু আর্দ্রতা বজায় থাকে। এছাড়া যাদের ত্বক খসখসে তারা যদি নিয়মিতভাবে নারকেল তেল মুখে লাগাও তাহলে কিন্তু তাদের মুখের মধ্যে কালো দাগ ছোপ দূর হবে, এবং নারকেল তেলের মধ্যে থাকা কোলাজেন কিন্তু বলিরেখাও কমাতে সাহায্য করে। এবার টক দই আর নারকেল তেল ভালো করে মিশিয়ে নেব। নারকেল তেল এবং টক দই ভালো করে মেশানো হয়ে গেছে। এবার পুরো মুখের মধ্যে এবার লাগিয়ে নেব। হয়ে গেছে, এবার এভাবে হালকা হাতে মাসাজ করব। 2 থেকে 3 মিনিট মুখটা হালকা হাতে ভালো করে মাসাজ করার পর এবার মুখটা আমি জল দিয়ে ধুয়ে ফেলবো। এবার ফেসিয়ালের দ্বিতীয় ধাপে দেখো প্রথমেই আমি নিয়ে নেব 2 চামচ টক দই। এবার এতে মেশাবো কফি পাউডার। ত্বককে উজ্জ্বল ফর্সা করতে এবং ত্বকের মধ্যে যদি ব্ল্যাকহেডস থাকে সেটাও নির্মূল করতে কিন্তু কফি ভীষণভাবে সাহায্য করে। এবার চলো মুখটা তাহলে ভালো করে স্ক্রাব করে নিই। তো কফি এবং টক দই ভালো করে মিশিয়ে নেব। এবার পুরো মুখের মধ্যে এভাবে লাগিয়ে নেব। 2 থেকে 3 মিনিটের মতো এভাবে মুখটা একটু মাসাজ করব। নাকের পাশে ভালোভাবে মাসাজ করতে হবে যাতে হোয়াইট হেডস এবং ব্ল্যাক হেডস উঠে যায়। দু থেকে 3 মিনিট মুখটা হালকা হাতে মাসাজ করার পর এবার আমি মুখটা জল দিয়ে ধুয়ে ফেলবো। দেখো মুখটা আমি ভালো করে ধুয়ে এসেছি। এবার থার্ড স্টেপে কি করব, এরকম একটা টাওয়েল নিয়েছি, এটা আমি গরম জলের মধ্যে একটু ভিজিয়ে নেব। এবার এই টাওয়েলটা যেহেতু গরম আছে আমি পুরো মুখের মধ্যে এভাবে একটু স্টিম দেব। এই প্রসেসটা তোমরা দুবার করবে। এই প্রসেসটা করলে
তোমাদের মুখের মধ্যে যে পোর্সগুলো আছে সেগুলো ওপেন হয়ে যাবে এবং নাকের পাশে এভাবে হালকা হাতে একটু এভাবে চিপে হোয়াইট হেডস এবং ব্ল্যাক হেডসগুলো দেখবে এরকম ভাবে করলে উঠে যাবে। করব মাসাজ, তো তার জন্য একটা মাসাজ ক্রিম বানিয়ে নেব। তার জন্য এখানে আমি হাফ চামচ অ্যালোভেরা জেল নিয়েছি। এবার এই অ্যালোভেরা জেলের মধ্যে একটু টক দই মিশিয়ে নেব। এবার মুখের মধ্যে টক দই এবং অ্যালোভেরা জেল দিয়ে ভালো করে মাসাজ করব। এভাবে পুরো মুখের মধ্যে লাগিয়ে নেব। এবার পুরো মুখটা এভাবে 2 মিনিটের মতো মাসাজ করব। দেখো 2 মিনিট মাসাজ করা আমার হয়ে গেছে। তো এই মাসাজ ক্রিমটা আমি জল দিয়ে ধোবো না, একটা প্যাক রেডি করব। তো এই প্যাকটার জন্য দেখো আমি এখানে 1 চামচ টক দই নিয়ে নেব। এবার এতে মেশাবো একটু বেসন। বেসন কিন্তু খুব ভালো ক্লিনজার হিসাবে কাজ করে এবং ত্বকের মধ্যে যদি কোনো ময়লা থাকে সেটাও দূর করে। এবার এতে মেশাবো একটু হলুদ। হলুদ অ্যান্টিসেপটিক হিসাবেও কিন্তু কাজ করে। তাহলে চলো এবার প্যাকটা মুখের মধ্যে লাগানো যাক। পুরো মুখের মধ্যে দেখো প্যাকটা লাগানো হয়ে গেছে। তো এভাবে 15 মিনিট রেখে দেব। তো 15 মিনিট পর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো 15 মিনিট হয়ে গেছে, তো তোমরা দেখো এই প্যাকটা কেমন টান টান হয়ে গেছে। এবার কি করব, 15 মিনিট পর হাতের মধ্যে একটু জল নেব। এবার এইভাবে একটু ঘষে নেব মুখের মধ্যে। 1 মিনিট এভাবে ঘষলেই যথেষ্ট। তো এবার মুখটা আমি জল দিয়ে ধুয়ে ফেলবো। তোমরা দেখো মুখটা আমি ধুয়ে এসেছি এবং একবার মাত্র এই ফেসিয়ালটা করার পর আমার স্কিনটা কতটা চকচকে এবং গ্লোয়িং হয়ে গেছে। এই ফেসিয়ালটা তোমরা সপ্তাহে 1 দিন করবে। তাহলে দেখলে তো ঘরে থাকা সামান্য টক দই দিয়ে কত সুন্দর একটা পার্লারের মতো ফেসিয়াল হয়ে গেল। তো তোমরা আর দেরি না করে অবশ্যই এই ফেসিয়ালটা বাড়িতে ট্রাই করো। আর আজকের এই ফেসিয়ালটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আর আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং তার সঙ্গে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। এইরকম নতুন ভিডিও নিয়ে পরের দিন তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তো আজকের মতো নমস্কার।